তা আপনারা দিবেন ভাইজান। এই মাদ্রাসাকে চালানোর জন্য, মাদ্রাসাকে মহব্বত করে, আল্লাহর কোরআনকে মহব্বত করে সবাই দান করবেন। এখানে এমন কিছু আল্লাহর বান্দা আছে যারা 1000 দিবে, 5000 দিবে, 10,000 দিবে, তারা ওই ব্যাগের মধ্যে দিবে না, তারা আমার হাতে এই ব্যাগ কালেকশন হওয়া পর্যন্ত আমার মায়েদের কাছেও যাবেন। ফাতেমার বংশধর যারা বসে আছে, ফাতেমার সঙ্গে জান্নাতে যাওয়ার আশায়, তাদের কাছে যাবেন। আমার মায়েরাও আল্লাহর রাস্তায় দান করবে। লড়া চড়া না, আপনাদের কাছে ব্যাগ যাবে তো। যারা শুধু দিবেন, 1000 টাকা দেওয়ার লোক যদি থাকেন, আল্লাহ 10,000 দুনিয়াতে দিবে। 100 টাকা দিবেন, আল্লাহ তাআলা মাশাআল্লাহ, আল্লাহ তোমার একজন বান্দা নবীর এতিম মাদ্রাসাকে মহব্বত করে 500 টাকা দান করেছে, আর একজন 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আপনার মেজো জামাই নাম কি? নূর আলম মেজো জামাই 1000 টাকা দান করেছে। দেখেন শ্বশুরের মনটা কত খুশি। ছোট জামাই কম দিল কেন? আচ্ছা ঠিক আছে, ছোট জামাই 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন, কবুল করো, কবুল করো। মোদের কামনা দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। ভাইজান, আমি যে আয়াতে কারিমে তেলাওয়াত করছি এর ব্যাখ্যা আমি করবই। এখন যদি এশার নামাজ আরো একটু দেরিতে হয়, সমস্যা আছে? কোনো সমস্যা নেই। এশার নামাজ কেবল 7:15 বাজতেছে, এরা আগে আজান দিয়ে ফেলে দিচ্ছে, দেখ অসুবিধা নেই। আরে হানিফ গাড়ির ওয়াজই তো আজকের ওয়াজ। কথা বলবি শুনে শোনেন, মানিক মিয়া পিতা আব্দুল মান্নান হলো 2000। মানিক মিয়া পিতা আব্দুল মান্নান সাহেব 2000 টাকা দান করছে নগদ। আচ্ছা, 2000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। হলো 500। আব্দুল মান্নান 500 টাকা দান করছে। দেন আমার হাতে দেন, আপনার হাতে দিচ্ছি। আর শোনেন, মোহাম্মদ রিজাউল করিম জাবের বাপ মায়ের জন্য 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। বড় ছেলেটা আপনার বড় ছেলে অসুস্থ, 500 টাকা দান করছে, আল্লাহ সুস্থতা দান করেন। কয়েকজনের দান এখানে লেখা আছে, আল্লাহ সব দানগুলোকে আল্লাহ আপনি কবুল করেন। 2000 মানিকের দান করছে, আল্লাহ কবুল করেন। আর একজন বাপ হলো 500, আর একজন এনার ছেলে 500 টাকা দান করছে, আল্লাহ সকলের দানকে কবুল করেন। আল্লাহ যারাই যে নিয়ত করে দান করলো, সকলের নেক নিয়ত আশা আল্লাহ আপনি কবুল করেন। ভাইজান বসেন, সবাই বসেন। এই আদায়টাকে নিয়ে আমি আপনাদের আবার আলোচনা করতেছি। হ্যাঁ দাদা, শেষে কথা কোন শেষে বলবেন দোয়ার আগে দেখেন মসজিদে চেয়ারে বসে নামাজ পড়া শরী বিধান জানতে চাই। হাই রে, চেয়ারের ওয়াজ করবো আমি? আচ্ছা ঠিক আছে। কি নাম বাপ জানেন? আব্দুল ওয়াহেদ। আল্লাহ তোমার বান্দা 2000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ আচ্ছা, আপনার টাকা না দিলেন অসুবিধা কি হবে? উঠে দেওয়া লাগবে কেন? কি বিপদ রে বারে, টাকা না দিলে আপনাকে টাকা ছাড়া মাদ্রাসা চলতেছে না। আপনার কি মনে করেন মাদ্রাসা কি ভাঙ্গা দেবি? দিলেন না, সবাই দান করবার পারে, টাকা থাকলে সবাই দিবার পারে না। ভাই বিশাল একটা ব্যাপার। আল্লাহ রাসূল বলেছেন, আর সকিউ হাবিবুল্লাহ, দানকারী আল্লাহর দোস্ত। জোরে করেন সুবহানাল্লাহ। চান মিয়া 200 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। হ্যাঁ ঠিক আছে, আপনারা তো টাকা দিছেনি, আমাকে আগেই বলে দিতে হতো। টাকা আমাকে আদায় হয়ে গেছে, জোর জবস্তি করে আদায় করার দরকার নেই। একটু গামছাটা দিবেন, যে যা পারে। ব্যাগের আদায় করে কুট থুকছেন, দিয়ে আসেন, সব নিয়ে আসেন। যে কটা ব্যাগ আদায় করলেন টেতো দেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব 1000 টাকা দান করছে, দোয়া চাই তার জন্য। দোয়া করে আল্লাহ কবুল করেন। একটু সবাই মহব্বত জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। একটা ব্যাগ আতে হলো। এই সামনে থন তো দেখি তো ব্যাগের সাইজ কিরকম। ও সব এর মধ্যে তুলছেন। মানুষ টাকা তোলে আর ব্যাগই তুলছে, ব্যাগের মধ্যে ব্যাগ, টাকা নেই। আছে তাই না? আছে, আচ্ছা তোল। মাশাআল্লাহ, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা। আল্লাহর জিকির করতে অলসতা। যারা দাঁড়িয়ে আছেন বসেন তো। যারা গেছে চলে গেছে, 10 টাকা দিবে না, 20 টাকা দিবে না, মাহফিল ছেড়ে চলে যাবে। আল্লাহ কয় মাহফিল ছাড়েনি, এরা জান্নাত ছেড়ে চলে গেছে। জোরে কর কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, যতক্ষণ এখানে আলোচনা হবে, এটা কি সাধারণ জায়গা? এটা হলো জান্নাতের টুকরা। তো জান্নাতের টুকরা ছাড়ে কারা? হ্যাঁ,
এ বসেন, যারা দাঁড়িয়ে আছেন আপনারা বসেন। সবাই বসে দোয়া শরীক হবেন। খালি দোয়া না, ওয়াজই বাকি আছে। হ্যাঁ, ওয়াজ আছে। আরে ওসমান হাদির জন্য দোয়া চাইয়া গোটা বাংলাদেশের সবাই ওসমান হাদির জন্য দোয়া করতেছে। এত সুন্দর ডাইরেক্ট কথা বলতো, এত হক কথা বলতো। তার মোনাজাত আমি দেখছি। ছেলেটা কেমন আছে আমরা কেউ জানি না, তবে এটা জানি সে পুরাপুরি সুস্থ নয়, এমন একটা ক্রিটিক্যাল পর্যায়ে আছে। ডাক্তার পর্যন্ত বলেছে পুরো আশা করা যায় না। এমন অবস্থা আমরা আল্লাহর কাছে বলি ডাক্তার লাগবে না, আল্লাহ যদি ফিরে দেয় তাহলে আসবে। ধরে কোন ঠিক কি না? আল্লাহ ওসমান হাদিকে সুস্থ করে আবার বাংলার জমিনে কবুল করো, ধরে করো আমিন। সবাই বল আল্লাহুম্মা আমিন। একটু মনোযোগ দেন। আমি বলতেছিলাম ওই গাড়ির কথা বলতে গিয়ে নিয়ে গেছিলাম আপনাদের মসজিদে নামাজের কাছে, মনে আছে না আপনাদের? এখন ফাতেমা ঘুম থেকে চেতন পাওয়া থেকে হযরত আলী নিজে চেতন পাইছে তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য। তাহাজ্জুদের নামাজ আদায় করার পরে হযরত আলী যখন জুব্বা গায়ে দিয়ে মাথায় পাগড়ি পরে বাড়ি থেকে বের হচ্ছেন, ফাতেমার সামনে দাঁড়ায় বলে, আপনি আমার বাবার কাছে নাকি বলে আইছেন আজ থেকে ফজরের নামাজ পড়বেন না, তাহলে তাহাজ্জুদের নামাজ পড়ে আপনি কোথায় যাবেন? আলী মুস্কি হাসের বলে, ফাতেমা তুমি কি বুঝবার পারতেছ না? এতদিন ভিতরে ঢুকে নামাজ পড়েছি, আজকে নিয়ত করেছি বাহির থেকে নামাজের দৃশ্যটা একটু দেখবার চাই। এতদিন ভিতরে ঢুকে নামাজ পড়ছি, আজকে বাহির থেকে নামাজের দৃশ্যটা দেখবার চাই। সঙ্গে সঙ্গে নবীর কলিজার টুকরা ফাতেমা মুস্কি হাসতেছে, কারণ স্বামী যেই কথাটা বলেছে কথাটার মধ্যে গুরুত্ব আছে। এতদিন ভিতরে ঢুকে নামাজ পড়ছি, আজকে বাহির থেকে নামাজের দৃশ্যটা দেখতে চাই। আপনারা বলেন তো ভিতরে ঢুকে নামাজ পড়া মানে কি? ভিতরে ঢুকে নামাজ পড়া মানে কি? অনেকে মনে করতে হুজুর মসজিদের ভিতরে ঢুকে নামাজ পড়ছে। শুধু মসজিদের ভিতরে ঢুকলে নামাজ হবে না, নামাজের ভিতরে ঢোকা লাগবে। হাদিসে আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছেন কালো নামাজ তোর হবে না। তবে কেন গাও জুয়ারি মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফল ফলে না। আজ কেন নামাজের ভিতরে ঢুকতে পারলা না? আল্লাহ কয় নামাজের জোরে ফাহের শাখা যাবে দূরে, পাক কোরআনে রয়ে আছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, জাহান্নামে দিয়াছ রওয়ানা। আজ কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? নামাজ খালি পড়লে হবে না, নামাজ ধরা লাগবে। দেখবেন অনেক লোক নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়া সুদ খায়, নামাজ পড়া জমির আল ঠেলে, ছেলেরা বেশি সম্পদ দিয়ে মেয়ে ফাঁকি দেয়। এইরকম নামাজে আসে না নাই? দরকার আসে না নাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন। শুধু নামাজ পড়লে হবে, নামাজের ভিতরে ঢোকা লাগবে। আমি বলতেছেন ফাতেমা এতদিন ভিতরে ঢুকে নামাজ পড়েছি, আজকে বাহির থেকে নামাজের দৃশ্যটা একটু দেখবার চাই। এখন স্বামীর মুখের উপর ফাতেমা কি করবে? হঠাৎ হাব্বা জুব্বা পাগড়ি পরে যখন বাড়ি থেকে বের হলেন, মসজিদের চারিধার ঘুরতেছেন। মসজিদ নববীর চারিধার ঘুরতে গিয়ে হঠাৎ হযরত আলী দেখতে পায় হযরত আলীর বন্ধু আবু যর গিফারি মসজিদের বারান্দায় ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করতেছে। আপনারা বলেন তো সমস্ত সুন্নতের মধ্যে ফজরের 2 রাকাত সুন্নতের দাম কম না বেশি? সর্বসা করলে 12 রাকাত সুন্নত আপনাদের পড়া লাগবে। তার মধ্যে জোহরের নামাজের সুন্নত বেশি 6 রাকাত। জোরে বলেন কয় রাকাত? সামনে 4 পিছনে 2। আপনার আসরের নামাজের কোনো সুন্নত পড়াই লাগবে এমন সুন্নত নাই। মাগরিবের পরে 2 রাকাত সুন্নত পড়া লাগবে, এশার নামাজের পরে 2 রাকাত সুন্নত, আর ফজরের আগে 2 রাকাত সুন্নত। রাসূল বলেছেন ফজরের 2 রাকাত সুন্নত হলো আসমান এবং জমিনের চাইতেও বেশি দাম। ধরে কোন সুবহানাল্লাহ। দেখতেছে আবু যর গিফারি দরজা মসজিদের বারান্দায় ফজরের 2 রাকাত সুন্নত পড়তেছে। হযরত আলীর মন বলতেছে আমি না হয় ফজরের নামাজ পড়বো না, তাই বলে কি সুন্নত পড়বার পারবো না। এবার এক দৌড়ে গিয়ে আবু যর গিফারির কাছে দাঁড়াইয়া 2 রাকাত সুন্নত নামাজ আদায় করলো। আবু যর গিফারি কোনার খুঁজতে বলতেছে আলী ভাই আপনি তো নবীকে বললেন এশার নামাজের পরে আজ থেকে ফজরের নামাজ পড়বেন না, তাহলে কেন আবার মসজিদের বারান্দায়? আলী বলতেছে নামাজ দেখবার আইসা তোমার সুন্নত দেখে লোভ সামলাবার পারলাম না, যার কারণেই তো আমি ফজরের 2 রাকাত সুন্নত পড়লাম। ফজরের 2 রাকাত সুন্নত পড়লে কোনো সমস্যা নাই, কারণ নবীকে বলেছি ফজরের নামাজ পড়বো না, সুন্নত কি পড়া যাবে না।
আবুদর গেফারি মনে মনে চিন্তা করে যে সুন্নত দেখার পরে লোভ সামলাবার পারে নাই, সে ফরজ দেখার পরে লোভ সামলাবার পারবে? কি মনে হয় আপনাদের? কিছুক্ষণ পরে যখন ফজরের জামাতের সময় হয়ে গেল, এমন সময় পৃথিবীর শ্রেষ্ঠ মুয়াজ্জিন নাম হলো হযরত বেলাল আজান দেয়, মানুষ মুসল্লি হয়ে মসজিদ আসে আর আকামত দেয়। আকামত শব্দের অর্থ হলো দাঁড়ানো। ধরে কন কি? দাঁড়ানো। বিশেষ করে একই শব্দ দুইবার কয়। আহলে হাদিসরা কিন্তু আজানের শব্দ কতগুলো একবার কয়, কিন্তু কত কামাতি সালা কত কামাতি সালা এটা কিন্তু একবার কয় না। আজকে দেখলাম, আপনার খেয়াল করে দেখবেন, হাই আলাল সালা একবার, হাই আলাল ফালা একবার কয়, কি কয় না? কিন্তু কত কামাতি সালাম এইটা তো একবার কয় না, এটা দুইবার বলার কারণ হলো অবশ্যই নামাজ দাঁড়িয়ে গেছে, অবশ্যই নামাজ দাঁড়িয়ে গেছে। নামাজ যখন দাঁড়িয়ে যাবে তখন আর চেয়ারের মধ্যে বসে থাকা যাবে না ভাইজান, কারণ নামাজের ভিতরে এবং বাহিরে 13টা ফরজ। ধরে বলেন কয়টা ফরজ? তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। আল্লাহ কোরআনে বলেছেন কুমু লিল্লাহি কানিতিন। যখন মুয়াজ্জিন আকামত শুরু করবে, কত কামাতিস সালাত যখন বলবে, তখন তোমাকে দাঁড়াতে হবে। তুমি যদি হাঁটে হাঁটে মসজিদের মধ্যে আসো তাহলে অবশ্যই তুমি দাঁড়াবার পারো, দাঁড়াবার না পারলে তুমি হাঁটে হাঁটে মসজিদে কেমনি আসলা? আর যখন হাঁটে হাঁটে মসজিদে আইছো তাহলে তুমি দাঁড়ানোর ক্ষমতা রাখছো, আর দাঁড়ানোর ক্ষমতা থাকা অবস্থায় বসে নামাজ পড়া যাবে না। আর একটা ব্যাপার হলো, আকামত দিলেই কিন্তু নবী কেবলামুখী হয় নাই। নবীর সুন্নত তরিকা দেখবেন, নবী কেবলামুখী হয় নাই, নবী মুসল্লির দিকে তাকায় আছে। মুয়াজ্জিন আকামত দিচ্ছে কিন্তু আল্লাহ নবী মুসল্লির দিকে তাকায় আছে। তাকানো থাকার কারণ হলো কে কোথায় কিভাবে দাঁড়ায় এটা রাসূল পরখ করে দেখতে চাও। বকর, তুমি সবচাইতে সুন্দর ফর্সা মানুষ, তোমার কাছে বেলালকে দাঁড়ান নাও। ও লম্বা মানুষ, তোমার কাছে খাটো দাঁড়াবে। ও সুন্দর, তোমার কাছে অসুন্দর দাঁড়াবে। ধনীর কাছে গরিব দাঁড়াবে, এসপির কাছে চৌকিদার দাঁড়াবে, নেতার কাছে চামচা দাঁড়াবে, প্রধানমন্ত্রীর কাছে ফকিরও দাঁড়াবার পারবে। এটা আর কোনো জায়গায় না হলেও আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত মসজিদের মধ্যে যখন ঢুকবে তখন এক এক দল এক এক কাতার হবে না, সব দল ভাঙ্গে এক কাতার হওয়া লাগবে। তুমি বাড়িতে নামাজ পড়লে 1 গুণ সওয়াব পাইবা, কিন্তু মসজিদে যখন নামাজ পড়বা তখন আল্লাহ তোমাকে 27 গুণ সওয়াব দেবে। এই 27 গুণ সওয়াব পাওয়ার গেলে তোমাকে কাতার সোজা করে নামাজ পড়া লাগবে। তুমি যদি মসজিদের মধ্যে ঢুকে হ্যাঁকা ব্যাকা করে কাতার করো তাহলে কিন্তু 27 গুণ সওয়াব থেকে বঞ্চিত হবা। এজন্য পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে তোমাকে দাঁড়াতে হবে। এখন যেই ব্যক্তি চেয়ারের মধ্যে বসে গেছে ওই ব্যক্তির পায়ের গোড়ালির সঙ্গে আপনার গোড়ালি তো মিল পড়লো না, তাহলে কাতার সোজাও হলো না। আর কাতার যদি সোজা না হয় তাহলে 27 গুণ সওয়াব থেকে আপনি বঞ্চিত হয়ে গেলেন। এখন হয়তো বলবেন, হুজুর কোনো অসুস্থ মানুষ, কোনো দুর্বল মানুষ যে দাঁড়াবার পারে না, সে যদি চেয়ারে বসে নামাজ পড়ে তার নামাজ কি হবে না? ওটা সৌদি আরবে হবে। যারা হজ করবার গেছে তাদের তো সৌদি আরবে বাড়ি নাই, ওইখানে সে পারবে। আর সৌদি আরবে কাবাকে লক্ষ্য রেখে নামাজ পড়লেই হবে, কাতার সোজা করার কোনো দরকার। এই জন্য সৌদি আরবে চেয়ারত বসে অসুস্থ মানুষের হবে। কিন্তু বাংলাদেশে আল্লাহ কোরআনে বলেছে তোমার কষ্ট হবে, এমন কিছু আমি আল্লাহ তোমাকে চাপাই দেই নাই। তুমি যৌবন বয়স সরকারি চাকরি করছো আলহামদুলিল্লাহ, বুড়া বয়সের চাকরি করা লাগবে না। বুড়া বয়সে তোমাকে পেনশন দেওয়া হবে। পেনশন মানে বসে থেকে তুমি বেতন পাবা। তারা যৌবন বয়সে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করেছে, বুড়া বয়সে তাদের কষ্ট করে নামাজ মসজিদে জামাতের সঙ্গে পড়া লাগবে না। সে যেখানে নামাজ পড়বে আল্লাহ পেনশনের সওয়াব দিয়ে দিবে। কিন্তু যখন হচ্ছে চামড়া ঢিল তখন দিছে আল্লাহর সাথে মিল, মানে যৌবন বয়সে দেয়নি। রাসূল কি বলেছেন? 7 বছর থেকে নামাজের তালিম দাও, 10 বছর থেকে জোর করে ধরাও। কারু বাড়ি করে ধরাও না, জোর করে। কথা কন না কেন আপনারা? জোর করে ধরাও। যেই ব্যক্তি 10 বছর থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করছে, যেই ব্যক্তি সরকারি বয়স থেকে সরকারি চাকরি করছে, 60 বছর হওয়ার পরে সরকার দেখে আর কানে ঠিক মতো শোনে না, কলম ধরলে থরথর করে কাঁপে, চোখে ঠিক মতো দেখে না, চশমা লাগে ইনকে ইনকে করে দেখে, সরকারের দয়া হচ্ছে, দয়া হয়ে বলতে বাবা তোকে চাকরি করবে। এই কান্দিস কা, আমি কথা শেষ করছি। যেই খানবার ধোতারে পাগলা, তুই বসা থেকে পেনশনে বেতন পাবো। তুই যৌবন হামাক দিছু, যৌবন সরকার দিছি, বুড়া বয়সে তোর বিপদ নাই তো? তোর সব দায়িত্ব সরকার নিবি। তো সরকার যদি যৌবন বয়সে সরকার দিলে দায়িত্ব নেয় তা আল্লাহ নিবি না?
এর কতক্ষণ আল্লাহ দিবি না? যৌবন বয়সে যারা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ছে, বুড়া বয়সে যদি জামাতে পড়তে না পারে তো কি হয়েছে? আল্লাহ তো কোনোদিনও হাসন ময়দান বলবে না তোমার শৈশবকালের হিসাব দাও, বুড়াকালের হিসাব দাও, যৌবন বাদ দিলাম, এ কথা আল্লাহ বলবি? আল্লাহ বলবি শৈশবকাল লাগবি না, বুড়াকালও দরকার নেই, তাহলে যৌবনের হিসাব দিয়ে জান্নাতে যাও। আপনি যৌবনে মসজিদতি নেই, যৌবন খুঁজে দেখা গেল আপনি মসজিদত নেই, বুড়াকালে আপনি আছেন মসজিদত, সিয়াল্লিয়া তাও আবার সিয়াল্লিয়া আছে 27 গুণ, যারা পাবি তারপর মাহরুম করবি। আমার কথা কি বুঝলেন? এখানে কোনো অন্য টেনশন অন্য চিন্তা করবেন। আমার ভাই বাপজানকে আমি দেখলাম এক সাইডে সিয়ারত নামাজ পড়তেছে। আপনি পড়েন, সিয়ারত যদি পড়েন তাহলে কাতারের মধ্যে থাকেন না, কাতার ছাড়া পড়েন। অনেকের মন চাইতো মসজিদে নামাজ পড়বে, তাহলে আপনারা 27 গুণ সওয়াবের জন্য আপনারা নিয়ত করবেন আমাদের কাতারের জন্য কোনো সিয়ার না থাকে, যদি থাকে আপনি 27 গুণ পাবেন না। তাহলে আপনি আস্তে করে দ্বিতীয় কাতার দেন, দ্বিতীয় কাতারে কবি করে আমাদের কাতার যদি সিয়ার থাকে আমরা তো 27 গুণ পাচ্ছি না, তাহলে তৃতীয় কাতার দেন। তৃতীয় কাতারে কবি করে এই সিয়ার যদি কাতার থাকে তাহলে আমরাও তো 27 গুণ পাচ্ছি না, তাহলে চতুর্থ কাতার দেন। এক সময় দেখা যাবে মসজিদ আছে সিয়ার নেই, জোরে কোন কথা ঠিক না? আল্লাহ তো কঠোর না, তো আল্লাহ কি কঠোর? না পারলে বসে থেকে পড়েন, বসে থেকে পড়েন, যদি না পড়েন শুয়ে থেকে পড়েন, শুয়ে থেকেও যদি নামাজ পড়তে কষ্ট হয় ইশারা দিয়ে পড়েন, আপনি পড়েন, কিন্তু সব অবস্থায় জামাতে পড়া লাগবে না, একা পড়েন। আপনি অসুস্থ একা পড়েন। আল্লাহ কি খুব ধরবি নাকি? না, আল্লাহর দয়ার দিকে খেয়াল করবেন বাজান, আল্লাহর খালি মায়ের দিকে খেয়াল করলে হবে? আল্লাহর দয়া আছে না নাই? অবশ্যই সরকারের চাইতে আল্লাহর দয়া কম না বেশি? আপনারা যারা সিয়ারত বসেন তারা এক কাজ করবেন, আপনার নামাজের সময় দাঁড়িয়ে থাকবেন। নামাজের সময় আমার কথা শোনেন, দাঁড়ানো ফরজ, তাহলে আপনি দাঁড়াবেন, দাঁড়ায় থাকবেন। যখন রুকু সেজদা করতে আপনার কষ্ট হয় তখন আপনি সিয়ার ব্যবহার করবেন। আমার কথা কি বুঝতে পারলেন? এতে কোনো সমস্যা নেই, এটা আপনি খেয়াল করবেন। আপনি দাঁড়ানোর সময় পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে সবাই দাঁড়াবে, হ্যাঁ ইনশাআল্লাহ। এখানে আর অন্য কোনো ভুল বুঝবেন না। একদম প্রশ্ন করছিল, উনি আমার হাতটা দিয়ে আমাকে বলছে যে আমি কিন্তু সিয়ারত পড়ি, কষ্ট দেন না। না না না, ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ? এটা বাইরে থেকে আসে। আচ্ছা ঠিক আছে। যাই। কি হলো? ও হানিফ গানিহির হানিফাও ওয়ামাআনা মিনাল মুশরিকিন, মানে এটা হলো আপনার নড়াইলের ওয়াজ। এই ওয়াজটা নড়াইলের ওয়াজ। আমি যখন নড়াইলে চৌরাস্তা ওয়াজ করবে গেলাম, তখন এক লোক আমাকে একটা পেপার এনে বলতে, এই দেখেন আজকের ঘটনা। পেপারের হেডলাইন হচ্ছে 2000-এর বেশি যুবক নড়াইলে একটা মিছিল করছে। সেই মিছিলটা শব্দের অর্থ হলো রাজাকারের ফাঁসি চাই, রাজাকারের ফাঁসি চাই। ইমরান এই সরকার, একটা সরকার বারো ছিল আপনাদের মনে আছে, ওরই নেতৃত্বে নড়াইলে একটা মিছিল করছে রাজাকারের ফাঁসি চাই। তো মিছিল যখন শেষ হয়েছে তখন 2 জন যুবক এক মোটর সাইকেল চড়ে বাড়ির দিকে যাচ্ছে। এক মুরব্বী থামায় বলতেছে, বাবা এত জোরে মোটর সাইকেল চালাচ্ছে, একটু খেয়াল করে চালাও। তখন কয়ে, মুরব্বী আপনি বুড়া হচ্ছেন, আপনি খেয়াল করেন, আমাকে অত খেয়াল করা লাগবে না। এরা কিছুক্ষণ আগে মিছিল করতে ফাঁসি চাই ফাঁসি চাই, সো রাস্তার মোটর সাইকেলে উঠতেছে, বুঝছেন? উত্তর দিক থেকে দক্ষিণ দিকে যাবি, ইতিমধ্যে হানিফাও ওয়ামাআনা মিনাল মুশরিকিন, মানে হানিফ গাড়ি আসতেছে, ওরা উঠতেছে, হানিফ একেবারে 2 ধ্বনি, হানিফাও ওয়ামাআনা মিনাল মুশরিকিন, 2 ধ্বনি শেষ। কি বুঝলেন? হানিফ গাড়ি চলতে চলতে যখন সিরাজগঞ্জ রোড ছাড়া যমুনা ব্রিজের দিকে যাচ্ছে, এমন সময় কন্ট্রাক্টর বলতে, ভাই যান আপনি হাতটা বাইরে দিচ্ছেন আবার ভিতরে ঢুকাচ্ছেন, আপনি কি জানেন একটা ট্রাকের সঙ্গে হাতটা বাঁচতে পারে, একটা বাসের সঙ্গে হাতটা বাঁচতে পারে, হাতটা আপনি ভিতরে রাখেন। এই ভাই সুন্দর করে আপনাকে বলেছে, আপনি কি লেখাপড়া জানেন না? ওই জানি ঠিকই মানি না, তাহলে হাতটা ভিতরে রাখেন। তখন রাগ করে বলতেছে, আমার হাত আমি রাখবো, যেখানে খুশি সেখানে রাখবো। এই যে এখন কতগুলো মিছিল বের করে, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। এইটা কোনো মুসলমানের কথা হতে পারে না। যাকে খুশি তাকে মুসলমান ভোট দেবে না, মুসলমান দেখে শুনে বুঝে ভোট দেবে। জনগণ কথা হচ্ছে, তুমি এখন মিছিল করতেছে, আমার হাত আমি রাখবো, যেখানে খুশি সেখানে রাখবো।
গাড়ির মধ্যে বসবি, গাড়ির নিয়ম কানুন মানবি না, তোর ইচ্ছা মতো স্বৈরাচার হয়ে চলবি। গাড়ি আস্তে আস্তে যমুনা নদীর কাছে যেই গেছে, ব্রিজের কাছে, তখন কন্ট্রাক্টর বলতে, ওস্তাদ গাড়ির ব্রেক হবে। ওস্তাদ ড্রাইভার বলতেছে, বগুড়া থেকে ছাড়ছে গাড়ি, ঢাকায় গিয়ে থামবে গাড়ি, মাঝখানে তো ব্রেক নাই। বগুড়া থেকে ছাড়ছে গাড়ি, ঢাকায় গিয়ে থামবে গাড়ি, মাঝখানে কি নাই? কন্ট্রাক্টর বলতেছে, ওস্তাদ একটাবার পিছন দিকে তাকায় দেখেন তো ব্রেক কে জন্য। ওস্তাদ তাকায় দেখে হাত খালি বের করতেছে, ঢুকাচ্ছে, বের করতেছে, ঢুকাচ্ছে, মাঝে মাঝে মাথাও বের করে আসছে। ওস্তাদ বলে, সহযাত্রী তোমার কাছে এরকম ব্যাসাইড একটা যাত্রী বসে আছে, তুমি কিছুই কওনি। সহযাত্রী বলতেছে, আমি বলছি, ও আমাকে বলছে জানি ঠিকই মানি না, মানার দল করি না। তারা মানবার করে, তারা দেখতে পারি না। এরে কন্ট্রাক্টর, বগুড়া থেকে গাড়ি কন্ট্রাক্ট নিয়ে ঢাকা যাচ্ছে, আর তোমার গাড়ির যাত্রী এরকম হাত বার করতে, তার মাথা বার করতে, হাত ঢুকাই, তোমার কি করার কিছু নেই? বলে, স্যার আমিও কইছি, ও আমাকে রাগ করে বলতেছে আমার হাত আমি রাখবো যেখানে খুশি সেখানে রাখবো, এখন বলেন আমি কি করব? ওস্তাদ বলতেছে, তাহলে একটা কাম করো, তোমরা গাড়ির যাত্রী ধরো, ধরো, 5-7 দুটা লাথি মারো, 5-7 দুটা লাথি মারা যমুনা নদীর মধ্যে ফেলে দাও। ইসলাম গাড়িতে ইমানের টিকিট নিয়ে চড়বে, কিন্তু ইসলাম গাড়ির নিয়ম কানুন মানবে না এমন ভণ্ড মুসলমানকে ইসলাম গাড়ি জান্নাতে নিয়ে যাবে না, মাঝখানে জাহান্নামত লাথি মেরে ফেলে দিবে। জোরে কোন কথা ঠিক? আজকে যারা ইমানের টিকিট কাটছেন, মুসলমান যাত্রী হয়ে ইসলাম গাড়িতে চড়বার চান, আল্লাহর কোরআন নবীর বিধান অনুযায়ী চলার দরকার আছে না নাই? যদি না চলবার পারি তাহলে আর জান্নাতে যাবার পারবো না, জাহান্নামের আগুন আমাদের পড়তে হবে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শোনেন। কিছুক্ষণ পরে যখন হযরত বেলাল আকামত দিয়েছে, আকামতের মধ্যে যখন বলছে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে হযরত আলী এক দৌড়ে গিয়ে সামনে কাতারে আবু বকর আর ওমর, মাঝখানে হাত ঢুকাই দিয়ে সাড়া মারছে, হাত ঢুকাই দিয়ে সাড়া মারে আল্লাহু আকবার। আসলে কাতার যখন আমরা করব, পায়ের গোড়ালির সঙ্গে মিল করে কাতারের মধ্যে ফাঁক ফাঁক রাখা যাবে না, তবে কিন্তু আমরা যেভাবে দাঁড়াই 3টা জায়গা ফাঁক রাখা যায় না। তার মধ্যে একটা হলো নামাজের কাতার যখন করবেন বেশি ফাঁক থোয়া যাবে না, তো এমন ফাঁক থোছে রে ভাই। আজকে আপনাদের মসজিদে দেখলাম, আমি আগে বলছি কিন্তু আগে না, আমি যত আগে আমি আর আগে, তাহলে কেমন হবে? হযরত আলী আবু বকর আর ওমরের মাঝখানে হাত ঢুকাই দিয়ে চাঁদা দেয় আল্লাহু আকবার। ফজরের নামাজের সালাম ফিরে আল্লাহ নবী যেই মাত্র মুসল্লির দিকে মুখ ঘুরাইছে, দেখতে পাই 3 রত্ন এক জায়গায়, 3টা রত্ন এক জায়গায়। কয় রত্ন? আবু বকর মুস্কি মুস্কি হাসতেছে, কারণ রাসূল আগে আউট করেছে, নামাজ যদি জান্নাতের জন্য হয় তাহলে আলী নামাজ বাদ দিবে, কিন্তু নামাজ যদি আল্লাহর জন্য হয় আলী গোটা দুনিয়া বাদ দিবে, কিন্তু একটা ওয়াক্ত নামাজ বাদ দিবে না। এ কথা আগেই রাসূল কাক বলছে মনে নেই? আপনাদের মনে নেই? আবু বকরকে বলছে। কিন্তু এখন আবু বকর দেখতেছে বাম পাশে হযরত আলী, রাসূল বলে আলী দাঁড়াও। সঙ্গে সঙ্গে হযরত আলী দাঁড়িয়ে বলতেছে, আল্লাহ রাসূল বলে, আলী রে তুমি না এশার নামাজের সময় আমারে কইলা আজ থেকে ফজরের নামাজ পড়বা না, আবার সামনে কাতারে তোমার দেখতে পাই। আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ বহু চেষ্টা করলাম নামাজ পড়বো না, বহু চেষ্টা করলাম নামাজ পড়বো না, কিন্তু আমি চেষ্টা করলে কি হবে? আমি নামাজ ছাড়বার চাইলে কি আল্লাহ তাআলা এমন ভাবে আমার মধ্যে মহব্বত তৈরি করেছে, আমি নামাজ ছাড়তে চাইলে কি হবে? নামাজ আমাকে ছাড়ে না। খালি একটাই ইবাদত, সুবহানাল্লাহ না, এটাই খালি ধরেন, এটাই ধরেন, ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় বেহুদা এবং খারাপির কাছ থেকে বাঁচায় দিতে। আজকে মসজিদ এবং কালসিমাটি ইফতেদায়ী মাদ্রাসা 2টার সমন্বয়ে এই মাহফিল। আমি পুরুষের জন্য বলবো, আমাদের 1 নম্বর নামাজ, নামাজ ছাড়াই যাবে না। মেয়েদের জন্য 1 নম্বর হলো পর্দা। আমার মায়েরা পর্দার বাইরে গেলে নামাজ হবে না, এই জন্য পর্দা 1 নম্বরে রাখে, তারপরে যত আমল করবেন আল্লাহ সব আমল কবুল করবে ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ। ওরে বাবা, 4টা প্রশ্ন। হ্যাঁ, আমি মনে করছিলাম আচ্ছা ঠিক আছে। আল্লাহ রাসূল বলেন, আলী
যে খরিদ্দার তোমার কাছে অন্য কিনলো, তুমি কি তার চিনা? আলী বলতেছি ইয়া রাসূলুল্লাহ আমি চিনি না। রাসূল বললেন তোমার বিবি আমার কলিজা টুকরা ফাতেমা পর্দানিশী। আল্লাহ পর্দানিশীকে এত ভালোবাসে, শুধু ভালোবাসার কারণে দুনিয়ার কোনো মানুষ ফাতেমার অন্না কিনুক এটা আল্লাহ চাইনি। একটা ফেরেশতাকে খরিদ্দার বানায়া তোমার কাছ থেকে অন্না কিনে এই অন্নাটা আল্লাহ জান্নাতের মধ্যে যত্ন করে রাইখা দিয়েছে। আলী ফেরেশতা তোমাকে 6টা দিরহাম দিল, আর তুমি 6টা দিরহাম নিয়ে গেলে খাবার দোকানে। তুমি যখন খাবার নিয়েছো এমন সময় আল্লাহ বলতেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ আলীর সবচাইতে উত্তম সুন্দর আমলের পরীক্ষা করব। ফেরেশতা বলে আল্লাহ কি সুন্দর আমল? বলে যে 6টা দিরহাম আলীরে দিয়ে অন্য কিনছিস ওই 6টা দিরহাম ফেরত নিয়ে আয়, যা ফকির হয়ে যা। ফেরেশতা বলতেছে আল্লাহ এটা আপনার কিসের খেলা? যার 2টা সন্তান না খেয়ে আছে, মায়ের অন্না বিক্রি করে 6টা দিরহাম পাশে খাবার টোপলাও হয়ে গেছে, আর এই মুহূর্তে বলতেছেন 6টা দিরহাম ফেরত নেয়, আলী কি ফেরত দিবে? আল্লাহ কয় ফেরেশতা আমার আলীরে চিনিস না, আলীর কাছে আল্লাহর কোরআনের চাইতে বড় কিছু নাই। ধরে কর সুবহানাল্লাহ। নবী বললেন আলী রে, ওই ফেরেশতা ফকির হইয়া তোমার কাছে যখন ভিক্ষা চাই, প্রথমে তুমি 1টা দিরহাম দিবার চাইলা, আম্মা সাইলা ফালা তানহারকে বিশ্বাস করে, কিন্তু যখন তোমার কাছে আল্লাহর কোরআন বলতেছে অমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম, কিন্তু আল্লাহ রাস্তায় দেয় আল্লাহ তাকে ফেরত দেয়, তুমি 1 দিবে আল্লাহ 1 দিবে না, আল্লাহ 10 গুণ বাড়ায় দিবে। এই বিশ্বাস করে তুমি 6টা দিরহাম যখন ফকিরকে দিয়া দিলা, ওই ফেরেশতা ফকির আল্লাহর কাছে এসে কাঁদতেছে। আল্লাহ বলে কান্দিস কেন? বলে আল্লাহ এইভাবে টাকা সিনা ডাকাতের চাইতেও খারাপ। খাবার টোপলা হাত দিয়ে নিবে, এমন সময় 6টা দিরহাম তুমি নিয়ে আসলা। আল্লাহ বলে ফেরেশতা রে তুই বুঝিস না, আমি যে দিবার চাইছি এটা আলী বিশ্বাস করে দিছে। করে গেল সুবহানাল্লাহ। যা যা একটা উট নিয়ে বাজারে যা। রাসূল বলে আলী রে, ওই ফেরেশতা উটওয়ালা হইয়া একটা উট তোমার কাছে 100 দিরহামে বাকি বিক্রি করলো, তুমি বাকিটা উটটা নিলা। যেই মাত্র উট বিক্রি করবার কাছে বাজারে, ওই ফেরেশতাকে আল্লাহ খরিদ্দার বানায়া 160 দিরহাম দিয়ে উটটা কিনে 100 দিরহাম ফেরত দিলা। বাকি 60টা দিরহাম নিয়ে তুমি 2 বস্তা খাবার কিনলা। রাসূল বলে আলী রে, এইটা জানানোর জন্য শুধু তুমি না দুনিয়ার সমস্ত মানুষকে বিশ্বাস করা লাগবে। আল্লাহর কোরআন অনুযায়ী কেউ যদি আল্লাহ রাস্তায় 1টা দেয়, আল্লাহ থেকে 10 গুণ বাড়ায়া দেয়। এই বিশ্বাস আমাদের অন্তরে রাখা লাগবে। সেই বিশ্বাস আপনার দান করছে। মসজিদের দান বাক্স যখন সামনে আসে তখন আপনার মন কি কয়? মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস। চোখ বন্ধ করে দেখেন কি আছে, পকেটে কি আছে। 500 টাকা, 200 টাকা, 100 টাকা, 10 টাকা নেই, মানে ক্ষুধা দেখতেছেন 10 টাকা নেই, তখন দান বাক্স এত জোরে মারছেন ভাইরে, 3 জন পার হয়ে গেছে। ওরা 3 জন আপনার উপর খুশি হয়ে দোয়া করতেছে আল্লাহ এর হাতত বল আছে রে, উনিও বাঁচলো আমাদের বাঁচাবে। তখন কান্দের ফেরেশতা কয় আল্লাহ কি লেখবো? এর পকেটে 500 টাকা আছে, 200 টাকা আছে, 100 টাকা আছে, খালি 10টা টাকা না থাকার কারণে যে হারে ঠেলা মারছে, মানে লেখবো কি? আল্লাহ বলতেছে লেখা বন্ধ, লেখা লাগবে না, লেখা লাগবে না, কারণ ও তো দান বাক্স ঠেলা মারে নাই, ওই জান্নাত ঠেলা মারছে, জান্নাত। এই জন্য যখন কোনো ব্যাগ যাই, রুমাল যাই, আল্লাহর রাস্তে দিবেন, সিনা ছুটেটা দিবেন না ভালোটা দিবেন, সেটাও আল্লাহ কোরআনে বলেছে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তুমি যেটাকে মহব্বত করো এটা আল্লাহ রাস্তায় তুমি দিয়ে দাও। ভাই যাও, দীর্ঘ সময় আলোচনা করলাম, এখন ইস্তেগফার দাও। ভাই কিছু বলবেন না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ তাআলা, সেই মাগরিবের নামাজের পর থেকে দীর্ঘ সময় পর্যন্ত তোমার বান্দা বান্দিরা আরামের বাড়ি বাদ দিয়া, আল্লাহ এখন পর্যন্ত রাতের খাওয়া দাওয়া হয় নাই, সব কিছু বাদ দিয়ে তোমার মহব্বতে কোরআন হাদিস আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য,
জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়া কেরাম, আসহাবে কেরাম, তাবিঈ কেরাম, তাবা তাবিঈ কেরাম, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা দরদের বাবা যাদের কবরে গেছে, সকলে বলেন রব্বি রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আমাদের দাদা দাদি, নানান আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছে, আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা কবুল করো। এই কালসীমাটি গ্রামের উপরে রহমত বরকতের দরজা খুলে দাও। এই মসজিদ মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। আমার ওস্তাদ ওসমান গনি রহমতুল্লাহ আলাইহির কবর আল্লাহ জান্নাতের টুকরা হিসেবে কবুল করে নাও। মাবুদ, মা বোনদেরকে পর্দার নিশি কবুল করো। আমাদের মধ্যে আমরা যারা অসুস্থ অবস্থায় আছি, আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করো। শুধু কোরআনের ওয়াজ শুনবো না, আগামীতে বাংলার জমিনে কোরআন দিয়ে চলতেছে, এই দৃশ্য আমাদের সবাইকে দেখার তৌফিক দিয়ে দাও আল্লাহ। আমি গুনাহগার বলে দোয়া ফিরাই দিও না আল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি অসুস্থ মানুষ, তাকে সুস্থতা দান করো, তার হায়াতে তাইবা দান করো। আজকের মাহফিলের সহসভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। প্রধান অতিথি যুবক মানুষ, তাকে কবুল করো। আমার দিলু ভাইকে আল্লাহ তুমি কবুল করো। অনেক বিশেষ অতিথি এসেছে আল্লাহ, তাদের সকলকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ। আলেম ওলামা আমার সঙ্গে হাত তুলেছে আল্লাহ, যার দুই হাত পছন্দ হয় সেই দুই হাতের উসিলায় আজকের মাহফিলকে কবুল করো। যেদিন আমাদের মৃত্যু হবে, দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে ইজ্জতের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।